গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো 9:30। ঘুম থেকে উঠেছে বেলা করে। কালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আশা করি আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে কালকে যখন 11:30 বাজে মনে হচ্ছে রাত্রিবেলা হয়ে গেল, রাত 9-10 বাজে, এরকম পুরো ঘুটঘুটে অন্ধকার। তারপরে নামলো জোরে বৃষ্টি, যাকে বলে পুরো 3 ঘন্টা মতো হলো বৃষ্টিটা। এই 2টো নাগাদ কি থেমেছে এরকম ব্যাপার। তারপর আবার টিপ টিপ করে পড়ছিল, তাকে জামা প্যান্টটা কিছু শুকায়নি। আর আজকে একটুখানি রোদ্দুর উঠেছে, দেখছি ঘুম থেকে করে রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছিলো। আর যতই বৃষ্টি উঠে কারণ কালকে রাতেও আমার ঘরে ফ্যান চলেছে, ফ্যান চলে কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়েছি, হেব্বি কালকে ঘুমটা হয়েছে। আর এই কিছুক্ষণ আগে উঠলাম, বুঝতে পারছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এমনি বেলা করে উঠি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে একটু ঘুমাতে মন চাইছিলো, তো বেলা করে উঠেছি। তো যাই হোক, এখন যাবো একটু রান্নাঘরে গিয়ে ফ্রেশ হয়ে আগে চা খাবো, চাটা খেয়ে তারপর হবে রান্নাটা। তো ভাতটা মনে হয় মা করে নিয়েছে, আর আমি রান্না করবো, দেখি কি রান্না করি, তোমার সাথে সেগুলো শেয়ার করবো। আর হ্যাঁ, আজকে একটু যাবো ওই বাড়িতে, আর ওই বাড়িতে যাওয়া মানে আমার কাজ থাকবে, তবে ওই বাড়িতে যাই না, তো সেরকমই কাজ আছে, সেই জন্য কিন্তু যাচ্ছি। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, আবার তোমাদের সামনে পরে ওদিকে আমি চা বসিয়ে দিচ্ছি, তার মাঝখানে হালাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তোমাদেরকে আশা করি আমি আগে ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাড়ি কড়াশুটি গাছ, তো সেই কড়াশুটি গাছেরই কিন্তু 3টে কড়াশুটি হয়েছে। তো ও পেরে নিয়ে এসে ওকে অনেকদিন পারলে কেন একটু বড়ো হতো, বলো না এগুলো এইটুখানি হবে, বেশি বড় আর হবে না। তো ঠিক আছে, তো ওগুলো খোলসগুলো থেকে বার করে দিলে প্রত্যেক কড়াতে কিন্তু একটা করেই রয়েছে, দেখতে কি কিউট লাগছে দেখো। তো আমি খেয়ে দেখেছিলাম, কিন্তু কড়াশুটিগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল। তো যাই হোক, তো আসি এবার রান্নাঘরে, কী রান্না করবো হচ্ছে ভোলা মাছ। আগের দিন তেলাপিয়া মাছ কিন্তু কিনিনি, অন্য দোকানে গিয়ে কিন্তু ভোলা মাছ কিনেছিলাম, কেন তেলাপিয়া মাছ ও খাবে না, বেকার তেলাপিয়া মাছ নিয়ে লাভ নেই, ভোলা মাছটা কিনলে কি ও খাবে। তো ভোলা মাছটা কিন্তু ও নিজের মনে পছন্দ মতো করে ভাজছে, কারণ খেতেও ভীষণ ভালোবাসে। তো আজকে ভোলা মাছের ঝোল করবো, আর এটা কিন্তু ভোলা মাছের জন্য তৈরি করা হচ্ছে না, এটা নর্মাল ডাটা আলু দিয়ে একটা তরকারি করছি। ভেবেছিলাম ফার্স্টে শস্য দিয়ে করবো, তাহলে না, নর্মাল তরকারি করে ডাটা আলু দিয়ে, আর ওদিকে মাছের ঝোল তো করা হয়ে গেছে। তো আর তার সাথে আছে উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজা খেতে ভালো তো একদমই লাগে না, বাট কিছু করার নেই, শরীরের জন্য একটু খেতেই হয় মাঝে মাঝে। আর এদিকে ডাটা আলুর তরকারিটা হচ্ছে, আর এদিকে উচ্ছে ভাজছি। উচ্ছে ভেজে কিন্তু ওকে খেতে দিয়ে রেডি হয়ে গেছি, ওর সাথে যাবো একটু ওই বাড়িতে, তোমাদেরকে সকালবেলায় বললাম। আর ওই বাড়ি যাওয়া মানে তো কোনো কাজ থাকে আমার, আমাকে নামিয়ে দিয়ে কিন্তু সোজা অফিস বেরিয়ে যাবে। আর আজকে কিন্তু মাথা চুপচুপ করে তেল যে দেখো, দেখে বুঝতে পারছো একদম বিরক্ত লাগছে, কী আর করবো। তো বাড়িতে গিয়ে কিন্তু সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, আর এখন বাজে বিকেল 5টার মতো। মা চা করেছে, তোমাকে একটা বিস্কুট দেখাই। এই বিস্কুট কি তোমরা কোনোদিন খেয়েছো? আমি তো কোনোদিনই খাইনি, ভালো তোমার সাথে একবার শেয়ার করি। এবং লম্বা বিস্কুট খেয়েছি, বা বিস্কুটের পরে এগুলো কী মিষ্টি মিষ্টি দেখে মনে হচ্ছে, বাট খাই কোনো দিন নেই। আর একটা বিস্কুট দেখো, দেখে মনে হচ্ছে ফিশ ফ্রাই মতো দেখতে, মা বলে একটা নোনতা বিস্কুট, খেয়ে দেখ, তো দেখি খেয়ে কীরকম টেস্ট হয়। 54 মতো বাজে, রেডি হয়ে গেছে, এখন রেডি হয়ে যাচ্ছি একটু পার্লারে, মুখে একটু ফেশিয়াল করবো। আর এই যে আইব্রোজ প্রচুর বেড়েছে, আপার লিপ ওইগুলো সবই করবো। তো সামনে যেহেতু বিয়ে বাড়ি আছে, মানে কাল বাদে পরশু সানডেতে বিয়ে বাড়ি আছে, মানে বউ ভাত আছে, তো সেখানে যে যাবো সেই কারণের জন্য। আর সেটা মানে বিয়ে বাড়ির থেকে বড়ো কথা হচ্ছে আমার নিজের সামনে স্পেশাল ডে আছে, তো তার জন্য আমার একটুখানি ফেশিয়াল করে নেওয়া যায়, দুটো এবারে এক দিলে দু পাখি হয়ে যাবে এরকম ব্যাপার। তো এই জন্য ফেশিয়াল করতে যাবো। আর আজকে ভেবেছিলাম কালকে যাবো, মানে শনিবার দিন যাবো, তো ভাবলাম না আজকেই যাই। যদি আজকে না যাই না, ফেশিয়াল করে যা তোমরা ফেশিয়াল করা দ্বারা জানো যে একদিন ফেশিয়াল করে সঙ্গে সঙ্গে পরের দিনকে কিছু ইউজ করা যায় না, বা দুদিন কিছু মাখতে নেই, ফেস ওয়াশ বলো বা কোনো মেকআপ প্রোডাক্ট। তো সেই জন্যই আমি ভাবলাম না, একদিন পর্যন্ত আগে করি, তাহলে কি আমি যদি ওই সানডেতে বিকেলবেলা সাজি খুব একটা সমস্যা হবে না, সেসব চিন্তাভাবনা করি। কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে ফেশিয়ালটা করতে। তো এই হলো আপডেট, এখনও পর্যন্ত আসেনি, আমাকে ফোন করে বললো তুমি রেডি হয়ে থাকো, আমি তো যেটা বলছিলাম, ও আমাকে বললো রেডি হয়ে থাকো, আমি আসছি, আপনার মধ্যে এসে পৌঁছানি, চলে আসবে 10-15 মিনিটের মধ্যে হয়তো চলে আসবে। তো বলে ফোনে 5:54 মতো বাজে, একটু পরে চলে আসবো। তো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি, জাস্ট ও আসলে বেরিয়ে যাবো পার্লারে যাওয়ার জন্য। আর ও বলছিলো হেয়ার কাট করবে, জানি না ও হেয়ার কাট করবে কিনা, কারণ এখানটা যেহেতু কেটে গেছে, তো চুলে লাগবে বা কিছু একটা হয়তো সামথিং, জানি না করবে কি করবে না। ও বলেছিলো হেয়ার কাটটা করবে, করলে নয়তো আমার জন্য বসে বসে ওয়েট করবে। তো ও আগেবার এরকম বলেছিলো যে কিছু করবো না, গিয়ে দেখি আমি যখন ভেতরে ফেশিয়াল করছিলাম না ভ্যাক্স কিছুটা করছিলাম, তখন বেরিয়ে দেখি যে ও বসে পড়েছে হেয়ার কাট করতে। তো সেরকম হয়তো আজকে ও হেয়ার কাট করতে পারে, তো করলে তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো বেরিয়ে তোমার সাথে কিন্তু আমার দেখা এসছি পার্লারে, দেখি কি ফেশিয়াল করি, ওরা যেটা সাজেস্ট করবো হেয়ার করবো। আগেবারে কী করেছিলাম ভুলে গেছিলাম। তুমি কি চুল কাটবে? না বলছে না, ফট করে চুল কেটে ফেলবে। আমার
কিন্তু স্কিনটা প্রচুর ড্রাই, তো আমি মুখে কী ইউজ করবো সেটা নিজেই বুঝে উঠতে পারি না। তো ওদেরকে বলি, ওরা সেই অনুযায়ী কিন্তু আমাকে সাজেস্ট করে। আগেরবারও তাই যে ছিল সে আমাকে তার অনুযায়ী সাজেস্ট করেছিল। তো আগেরবারে যে করেছিল সে আজকে নেই, সে ছুটিতে আছে, সে বিয়ে বাড়ি গেছে, তো আজকেও একাই রয়েছে। তো ওই বললো আমাকে ফেসিয়ালটা করবে, আর এই প্রোডাক্টগুলো দিয়ে করবে, তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম। তো আমি এখন রেডি হয়ে কিন্তু শুয়ে পড়েছি। আগেরবারের মতো এবারে আর আমি ট্যান রিমুভ করবো না হাতের বা পিঠে, কারণ বেশি সময় নেই, যেহেতু ও তাড়াতাড়ি বাড়িতে যাবে, তো ভাবলাম না যেটুখানি হয় সেটুখানি করে নিই। তো চলো আমি এখন রেডি হয়ে শুয়ে পড়েছি ফেসিয়াল করার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Wish that I could cough out my emotions in a healthy manner. তো আমার এখানে ফেসিয়ালে ট্রিটমেন্ট চলছে, তোমাদেরকে দেখালে আমি কী ইউজ করছি। এরপর ভাবছি এখানে ভ্যাক্সটা করে নেবো পায়ে, আর পেডিকিউরটা করে তারপরে যাবো, দেখছি টাইম বুঝে সেগুলো করবো। তো এখন আমি ফেসিয়ালটা করে নিই তারপরে। প্রোমিনটা মতো গন্ধটার ঝাঁঝ একটা স্মেলটা ওরকমই বেরোচ্ছে। তো আমি একটা মুখে ফেসিয়াল প্যাক লাগিয়েছি, আর এখানে আমাকে পুরো মানে বললো একটু রেস্ট করতে, যেন সুন্দর করে ঘুমানোর মতো করে অন্ধকার করে দিল, সুন্দর টিমে লাইট জ্বালিয়ে দিয়ে চলে গেছে, বন্ধ করে চলে গেছে। এইটা দাবাতে মুখটা এত জ্বলছে কি বলবো, জানি না কি দিল, প্রচুর পরিমাণে চলছে মুখটা। আর ওদিকে মনে কিছু গরম করতে বসিয়েছে সামথিং পায়ে ভ্যাক্সের জন্য, ভীষণ লাগবে বুঝতে পারছি ফার্স্ট টাইম। গরম লাগছে। গরম লাগছে? হ্যাঁ, একটু মানে বন্ধ করে দিলাম। ওরা খেয়ে যায়। কি ভিডিও শিয়াল করে যখন আমি বাইরে বেরিয়ে দিলাম যে ও নেই, তো তারপর খুব জানি না কোথায় গেছে, আমাকে তো কিছু বলে যায়নি। তারপর যখন আইব্রোস করছিলাম তখন দিলাম ও সবার জন্য রোল নিয়ে এসে, তো সবার মোটামুটি রোল খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি এখন বাকি গেছে, তাই আমার রোলটা আমি এখন বসে বসে এখানে খাচ্ছি। আর আজকে মোটামুটি ফাঁকা আছে, দেখতে পাচ্ছ খুব একটা ভিড় ছিল না, এই জন্য তাড়াতাড়ি আমার হয়ে গেছে। আর ও চুলটা কাটলো না, যেহেতু ব্যথা আছে বলে, তো বলে আমি চুল কাটবো না, আমি পরে বাইরে থেকে কেটে নেবো। ঠিক আছে, ঠিক আছে, রোল খাচ্ছি। আজকে আমার আর ভ্যাক্স হলো না, কারণ যে আমার ভ্যাক্স করবে সে অনেক দূরে বাড়ি যাবে, সেই জয়নগর অনেকটা দূর, বুঝতে পারছি এখান থেকে, মানে সেই রাগতলা থেকে জয়নগর মানে অনেকটা। তো বললো নেক্সট দিন এসো বলে দেবো। তো আজকে ভ্যাক্স হলো না, ঠিক আছে, ওটা আমার ইম্পর্টেন্ট না, বাড়িতে আমি নিয়ে করে নেবো। চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। একটা মতো বাজে, তখন বাড়িতে ঢুকলাম, আর ঢুকে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম, বসে একটু সাথে গল্প করছিলাম। আর মুখটা কিন্তু বেশ গ্লো করছে, দেখো আজকে একটা অন্য করেছে, কি ফেসিয়াল করেছে তোমাকে দেখিয়েছিলাম, আমার ঠিক নামটা মনে নেই। আগেরবার অন্য করেছিল, এবার অন্য করেছিল। নাকে না প্রচুর ব্ল্যাকহেডস আমার আছে, তো সেগুলো তুলছিল যখন প্রচণ্ড পরিমাণ লাগছিলো, কি বলবো। আর আজকে তোমার ভ্যাক্সটা করা হলো না, ভাবলাম ওখানে ভ্যাক্সটা সেরে নিতাম, ভ্যাক্স করা হলো না, তাড়াহুড়ো ছিল বলে। তারপরে আমার পেডিকিউর করা হলো না, পেডিকিউরটা করতাম। তো কী আর করা যাবে, সেও তো অনেক দূরে বাড়ি যাবে। তখন বললো ঠিক আছে দিদি অন্যদিন আসো ম্যাডাম, তো ঠিক আছে, তো অন্যদিন যাবো, কিছু করার নেই। আর এখন রান্না করা যাবো একটুখানি। হ্যাঁ, রান্না করবো না আমি, কারণ যেহেতু ফেশিয়াল করেছি রান্না করবো না, দুদিন তো আগুনের সামনে থেকে ছুটি আমার রান্নাঘরের থেকে। বাট টুকটাক হেল্প করে দেবো। রাত্রেবেলা আজকে হবে ঘুগনি আর রুটি, ঘুগনিটা বরাবর ওই করে, আজকেও তাই ওই করছে, শুধু ওকে আমি টুকটাক কাটাকুটি করে হেল্প করে দেবো, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
তো চলো রান্নাঘরে যাই। আর আস্তে আস্তে কিন্তু আজকে তো গ্লো করছি, কালকে আরও কিন্তু গ্লো করবে। ফেশিয়াল একদিন করলেই গ্লো হয় না সঙ্গে সঙ্গে, 2-3 দিন পর বেশি গ্লোটা করে। তো সেই জন্য আমি হাতে কিন্তু ফেশিয়ালটা করে নিয়েছি। আমার তো বেশ আজকে আরাম লাগছিলো যখন করছিলো, আর তার রাতে কিন্তু ঘুমটাও মনে হচ্ছে ভালোই হবে। তো অনেক বক বক করলাম, এবার রান্নাঘরে যাই, গিয়ে কাটাকুটিগুলো করে দিই। এই আমার বাদামগুলো ভিজিয়ে দিই 6টা, অনেকদিন খাওয়া হয় না, তারপর থেকে থেকে নষ্ট হবে। ভেজানো থাকলে সকালে উঠে খাবো। ওনাকে নিজে রান্না করছে, এই দাও ওই দাও সেই দাও, দিয়েছি ঝাঁঝি। কয়টা আছে বার করে না, আমার 2 দিন ছুটি। এখানে এখন বিখ্যাত মশলা তৈরি হচ্ছে। কি দিলে এটা, মৌরি? মৌরিটাও খাচ্ছে, মানে কি বলবে, এটাও ছাড়ছে না। তেজপাতা, এটা হচ্ছে ঘুগনির সিক্রেট মশলা আমাদের। দেখি, শুকনো লঙ্কা, আচ্ছা লঙ্কা দেখ, আর গোটা জিরে, পুরো এটা দাও না। দেখি গোটা ধনে। মশলা বানানো বলতে হয়, জানো না? ম্যানাস বোর্ড নেই কোনো, বোর্ড তোমার জন্য বললাম, ম্যানাস বোর্ড নেই কোনো। এত মশলার ঝাঁজ, মশলা হাফ তৈরি করা ছিল, আবার মশলা করলো। এবার হেঁটে দেবো তো, এগুলো করে রেখে দেয়, আর যখন আলুর দম বা ঘুগনি হয় তখন দেওয়া হয় কমপ্লিট মশলা করা। এবারে টমেটো, লঙ্কা আর আদা ইয়ে করবো, পেস্ট করবো। যখন ধরো ঘুগনি বানাচ্ছে, আমি বেশি কাছে আসতে পারছি না, দুধ দিয়ে ভিডিওটা করছি, মুখ ঢেকে রয়েছি। আর এখানে কালারটা, ঘুগনির কি কালার এসছে, তো লাল টকটক করে। কত কাশ্মীর লঙ্কা দিলে, তখন টকটক করছে কেন? ওই ভালো ভাজা মশলাটা দিয়েছি। না, ঘুগনি দাও, সিদ্ধ হয়ে যাবে। ঘুগনি বানাতে বানাতে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। হয়ে গেছে ঘুগনি, ঘুগনি কমপ্লিট। আর এখন ঘুগনি টেস্ট করছে, কিরকম হয়েছে, নিজে করেছে, নিজেকে রিভিউ দাও। ভালো লাগছে খেতে? হ্যাঁ, নিজে করে তো ভালো হবেই, ঘুগনি এক্সপার্ট। আর ঘুগনি খেতে কী যে ভালোবাসে। আবার সেই কেন, তোমাদের মাথাটা ফেটে তো সবাই দেখেছে, আর বারবার বলতে হবে না। ঘুগনি খেতে এত ভালো লাগে, আমার কাবলি ছোলা ভালো লাগে। এমন করবে না, লোকে হবে তুমি কোনো কথাই বলো না, কিন্তু তুমি সব থেকে বেশি বক বক করো, সেটা কিন্তু লোক বোঝে না। এবার যদি গল্প তোমাকে দেওয়া হয়, তুমি খাওয়া দাওয়া ভুলে যাবে। দেখ খেয়েই চলে, চলো ছাদে যাবো। আমি মানাইনি, আমাকে বলছো ভালো হয়েছে। হ্যাঁ, নিজেকে নিজেই বলছো। চলো চলো ছাদে চলো। তাই একবার বলো না যে খাও একটু। ভিডিও করছো, আমি কি করে বলবো এটা? দাও। ভালো হয়েছে। দুপুর 1:45
2 আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে কিন্তু লাঞ্চও করে নিয়েছি। লাঞ্চ করে এখন বসেছিলাম আমি ভিডিওগুলো এডিট করতে, যেহেতু পোস্ট করবো বলে। বাবা বসে দেখি তো আমি তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি, তখন আমি ভিডিওটা এখন এন্ড করতে আসি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, কালকে পার্লার থেকে ফেরার পর আমি গিফট কিনতে গেছিলাম, যেহেতু সামনে বিয়ে বাড়ি তোমাদেরকে বললাম, তো সেই কারণে গিফটও কিনতে গেছিলাম। সেই কী গিফট কিনেছি সেখানে ভিডিও করিনি, সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো কী গিফট দিচ্ছি, এটা এখন তোমাদেরকে আমি বলছি না। তো চলো ভিডিওটা এটুকু আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।